নড়াইলে আধিপত্য বিস্তার ও গ্রাম্য দলাদলিকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে বাবা ও ছেলে সহ 5 জন নিহত হয়েছেন। সকাল 7:30টার দিকে সদর উপজেলার সিঙ্গাসোলপুর ইউনিয়নের বরকুলা গ্রামে এই হামলার ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়। নড়াইল প্রতিনিধি মোস্তফা কামালের রিপোর্ট, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। আপনার রুচির সাথে মানানসই স্টাইলিশ সব ডিজাইন থেকে বেছে নিন জংমুক্ত ও লং লাস্টিং শাইন বেসিন ট্যাপ। ফিটিংস শাইন তো সবকিছু ফাইন। নড়াইলের সদর উপজেলার সিঙ্গাসোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের ও খলিলের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় সকালে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আরও 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতরা সবাই একই এলাকার বাসিন্দা। মরদেহ ময়না তদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালে নেওয়ার কথা রয়েছে। এরা 3 বার ডাইরেক্ট গুলি করেছে 20 রাউন্ডের উপরে, এবং লাশের পেটে এখনো গুলি আছে। সেনাবাহিনী ডাইরেক্ট গুলি পাইছে। মানুষ মানে মরার পরে লাস্টে ওরা গুলির চিহ্ন না থাকার কারণে ওরা ভেলাতে কুপায় পেট ফেলে হয়ে গেছে। বাইরে ঘর থেকে বের হয়ে এখানে কুপায় মারতেছে, ঠিক আছে। আমি শুনে এখানে আসছি, আমার জামাই বাদি দিয়েছে, আমার জামাইকে এখানে মারছে। আর একটা ভাই ওর মুখ টুক কুপাইছে, এখানে ও হাসপাতালে আছে, ওরও কি হয় কিছু বলা যাচ্ছে না। এদিকে ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে এবং মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান নড়াইল পুলিশ সুপার। গতকাল রাতে ঠিক সেহেরির সময়ে এই যে আক্রমণকারী গ্রুপ, যে খায়ের মোল্লা গ্রুপ, তারা এসে অতর্কিত তাদের বাড়িতে, এই যে ভিকটিম যারা আছে, এই যে খলিল মোল্লা, ওনাদের বাড়িতে এসে আক্রমণ করে। এদের ভিতরে মানে সংঘাতের বিষয়টা অনেক পুরনো। আমরা অবশ্যই যারা এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত তাদের প্রত্যেককে আমরা গ্রেফতার করব এবং আইনের আওতায় আনব। এমন ঘটনায় এলাকার পরিস্থিতি থমথমে থাকলেও পুলিশের কড়া নজরদারি রয়েছে। লামিয়া তানজিন মাহমুদ, RTV।